ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শরিকদের সঙ্গে শিগগির আসন নিষ্পত্তি করবে বিএনপি। এ লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসছে দলটি। জানা গেছে, প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী এবং সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও বিবেচনায় নিয়ে মিত্রদের মধ্যে বিজয়ী হতে পারার মতো নেতাদের আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, তারা শুধু শরিকদের জন্য আসন রাখবে না, বরং নিশ্চিত করবে যেন তারা নির্বাচনে জিতেও আসতে পারেন। স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন। নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর প্রথম পর্যায়ে ২৩৭ আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিএনপি। এর এক মাস পর গত ৪ ডিসেম্বর আরও ৩৬ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সে হিসেবে মোট ২৭২ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। এখন ফাঁকা রয়েছে আর ২৮টি আসন। বিএনপি থেকে বলা হয়েছে, এই ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবেন। তবে অভিযোগ আছে, মিত্ররা প্রার্থী তালিকা দিলেও তাদের সঙ্গে আলোচনা ছাড়াই বিএনপি ২৭২ আসনের তালিকা প্রকাশ করেছে। বিশেষ করে কুষ্টিয়া ২, মৌলভীবাজার ২, নড়াইল ২, কিশোরগঞ্জ ৫, ঝালকাঠি ১ ও যশোর ৫ এই ৬টি আসনে অনিবন্ধিত মিত্ররা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু সেখানে বিএনপি নিজ দলের প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটিতে এ নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, শরিকদের চাওয়া অনুযায়ী ২-১টি আসনে মনোনয়ন পুনর্বিবেচনার চিন্তা আছে, কারণ দলটি জোটের ঐক্য ধরে রাখতে চায়। যাদের আসন ছাড়ার মতো পরিস্থিতি নেই তাদের জন্য প্রতিশ্রুতি, সরকার গঠন করলে উচ্চকক্ষ বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যথাযথ মূল্যায়ন। বৈঠকে এক নেতা প্রস্তাব করেন, যেহেতু বিএনপি ক্ষমতায় গেলে মিত্রদের নিয়ে জাতীয় সরকার গঠন করার ঘোষণা দিয়েছে, তাই নিশ্চিত পরাজয়ের ঝুঁকি নিয়ে মিত্রদের আলাদা প্রতীকে নির্বাচন করানো ঠিক হবে না। এজন্য নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক রিফর্ম অ্যালায়েন্স নামে একটি যৌথ প্ল্যাটফর্ম গঠনের কথা বলা হয়, যদিও এটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। সংশোধিত আরপিও অনুসারে জোটভুক্ত হলেও প্রতিটি দলকে নিজেদের প্রতীকে ভোট করতে হবে। বিএনপি মনে করছে, ধানের শীষের মতো পরিচিত প্রতীকের পক্ষে যেভাবে প্রচার করা যায়, শরিকদের প্রতীকের পক্ষে সেটি কঠিন হবে। তাই পরিচিত, মাঠ পর্যায়ে শক্তিশালী এবং জিততে সক্ষম এমন নেতাদের অগ্রাধিকার দিয়ে আসন ছাড়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গঠিত কমিটি আজ ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসবে। এরপর আসন বিভাজন নিয়ে তৈরি ক্ষোভ ও দূরত্ব দূর করার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে আলোচনা করা হবে দ্রুততম সময়ে। অরিত্র বাসু, কালবেলা।